বিশ্বে পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে দুটি দেশ রয়েছে যারা রাজনৈতিকভাবে উত্তপ্ত, অস্থিতিশীল এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি দিতে কখনো কুণ্ঠাবোধ করে না। এরা হলো উত্তর কোরিয়া ও পাকিস্তান। এই দুটি দেশ মূলধারার পরমাণু শক্তিধর দেশগুলোর চেয়ে অনেক বেশি অনির্দিষ্ট এবং এদের অস্ত্রনীতি আন্তর্জাতিক পরিসরে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অভিযাত্রা শুরু হয় 20 শতকের মাঝামাঝি সময়ে, যখন দেশটি সোভিয়েত ইউনিয়নের সহায়তায় পারমাণবিক গবেষণা শুরু করে। তবে এই গবেষণার প্রকৃত রূপ প্রকাশ পেতে শুরু হয় 1980-র দশকে। 1985 সালে এনপিটি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগ দিলেও 2003 সালে তারা এই চুক্তি থেকে সরে দাঁড়ায়। এরপর দেশটি একের পর এক পরমাণু পরীক্ষা চালিয়ে সারা বিশ্বকে চমকে দেয়। 2006 সালে প্রথম সফল বিস্ফোরণের মাধ্যমে উত্তর কোরিয়া জানিয়ে দেয় তারা এখন পরমাণু ক্লাবের সদস্য। উত্তর কোরিয়ার অস্ত্র ভাণ্ডারে বর্তমানে আনুমানিক 30 থেকে 40টি পরমাণু অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। তারা ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম দুই প্রকার প্রযুক্তি ব্যবহার করে। 2017 সালে দেশটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায়, যা ছিল অত্যন্ত শক্তিশালী এবং ধ্বংসাত্মক। দেশটি তার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বহু ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যার মধ্যে রয়েছে হাওয়াসং 14 এবং হাওয়াসং 17 এর মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে দাবি করা হয়। এছাড়া সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র তাদের ভাণ্ডার রয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু নীতিতে রয়েছে ভয়ঙ্কর এক বার্তা: সর্বান্তক প্রতিরোধমূলক হামলা। দেশটি মনে করে তাদের অস্তিত্ব রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র অপরিহার্য। কিম জন উন পরমাণু অস্ত্রকে উত্তর কোরিয়ার অপরিবর্তনীয় নিরাপত্তা নীতি হিসেবে ঘোষণা করেছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আলোচনার প্রচেষ্টা কিছুই এই কর্মসূচিকে থামাতে পারেনি, বরং তারা প্রতিনিয়ত অস্ত্র উন্নয়নের নতুন নতুন ধাপ অতিক্রম করছে। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। পাকিস্তানের পারমাণবিক অভিযাত্রা শুরু হয় এক ভিন্ন বাস্তবতায়। ভারতের 1974 সালের স্মাইলিং বুদ্ধা নামের প্রথম পারমাণবিক পরীক্ষায় প্রতিক্রিয়ায় পাকিস্তান তাদের পারমাণবিক কর্মসূচির গতি বাড়ায়। পাকিস্তান তখনও অর্থনৈতিকভাবে দুর্বল, কিন্তু এক অবিচল সংকল্পে পরিণত হয়: যদি আমরা ঘাস খেয়েও বাঁচি, তবুও পরমাণু বোমা তৈরি করব। সেই সংকল্পের নাম ছিল ডক্টর আব্দুল কাদির খান। তার নেতৃত্বে পাকিস্তান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অর্জন করে এবং 1998 সালে চাপাই পাহাড়ে একসঙ্গে 6টি বিস্ফোরণ চালিয়ে নিজের বিশ্বের 7ম পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা করে। পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে বর্তমানে প্রায় 165 থেকে 175টি পারমাণবিক বোমা রয়েছে বলে বিভিন্ন সংস্থা অনুমান করে। দেশটি ইউরেনিয়াম ভিত্তিক অস্ত্র তৈরি করে এবং তা বহনে সক্ষম বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উন্নয়ন রয়েছে, যেমন শাহিন, গৌরী ও নাসর। এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের যে কোনো অঞ্চলে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের পরমাণু কৌশলে একটি আশঙ্কাজনক দিক হলো তারা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন বা ক্ষুদ্র রেঞ্জের যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। এই অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে দ্রুত ব্যবহারের জন্য নকশা করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ার পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দেয়। পাকিস্তানের কৌশলগত দৃষ্টিভঙ্গি মূলত ভারতের হুমকি প্রতিহত করতেই গড়ে উঠেছে। যদিও দেশটি নো ফার্স্ট ইউজ নীতির প্রতিশ্রুতি দেয়নি, তবুও তারা পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে তুলে ধরে। পাকিস্তান কখনো এনপিটিতে সই করেনি, বরং নিজেদের সার্বভৌম সিদ্ধান্তের ব্যাপারে অনড় থেকেছে। তবে ডক্টর কাদির খানের আন্তর্জাতিক প্রযুক্তি পাচার কেলেঙ্কারি দেশটির উপর একসময় বৈশ্বিক চাপ সৃষ্টি করেছিল। উত্তর কোরিয়া এবং পাকিস্তান দুটি দেশই পারমাণবিক অস্ত্র নিয়ে তাদের নিজস্ব রাজনৈতিক কৌশল তৈরি করেছে। উত্তর কোরিয়া যতটা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে, পাকিস্তান ততটাই কৌশলী ও নীরব। তবে উভয়ের অস্ত্রাগারই আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। উত্তর কোরিয়া বিশ্বকে হুমকি দেয় যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানার মতো ক্ষমতা অর্জনের মাধ্যমে, আর পাকিস্তানের অস্ত্র ভাণ্ডার উদ্বেগের কারণ বিশেষ করে সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে।
এই দুটি দেশের পারমাণবিক অস্ত্র আজ কেবলমাত্র সামরিক শক্তির প্রতীক নয়, বরং বিশ্বের জন্য অস্থিরতার এক অব্যক্ত সংকেত। একদিকে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও থামাতে পারেনি উত্তর কোরিয়ার উন্নয়ন, অন্যদিকে পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ নীতির অভাব উদ্বেগ বাড়ায় ভারতের মতো প্রতিবেশী দেশের জন্য। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানালেও এই দুই দেশ নিজেদের কৌশলগত অবস্থান ধরে রেখেছে অবিচলভাবে। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।